আজকে ব্লগটা শুরু করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আজকে তোমরা সকালের কোনো কাজবাজ আমাকে করতে দেখবে না। আর গোপুসোনাকেও তুলতে দেখতে পাচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এক জায়গায় বেরোচ্ছি। তার কারণ হলো আজকে প্রচুর বেলা হয়ে গেছে। এটা অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে বেরোবো, একটু বাজারে যাব। আর গুনগুন স্কুলে চলে গেছে, মানে বোম্বা দিয়ে এসছে গুনগুনকে স্কুলে। আর আমি আমার রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছি। তার কারণ হচ্ছে বাজারঘাট তো করতেই হবে, কারণ ঠিক মতন বাজার যদি করে রেখে দিই তাহলে সকালবেলা উঠে না রান্নাবান্না করতে অতটা চিন্তা ভাবনা করতে হয় না। আর বাজার করা না থাকলে প্রচুর সমস্যায় পড়তে হয়। তো ব্যাংকে গিয়েছি, বাজার করেছি। আর কি কি বাজার করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পটল, তারপরে হচ্ছে চিচিঙ্গে নিয়েছি, তারপরে হচ্ছে গোপুসোনার জন্য একটু ফল নিয়েছি, আর হচ্ছে ওই যে বিট, গাজর, আর দেখো লেবুও কিনে নিয়েছি। গাছে এত লেবু থাকা সত্ত্বেও তবুও দেখো বাজার থেকে লেবু নিয়ে নিয়েছি। এই 4টে লেবুর দাম হলো 10 টাকা। তো সেটা কি আর ফেলা যায় বলো, সে তো নিতেই হবে। তো দেখো পুঁই শাকও নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কড়াইতে দেখো তেল চাপিয়ে দিয়েছে। আর মাছটা কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলাতেই এনেছিল, তো মাছটা আমার রান্না হয়নি। মাছটা আমি মানে ধুয়ে বেছে ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখে চলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে মাছটা রান্না হবে। বাজারের কাজটা মিটিয়ে এলাম, ব্যাংকের কাজ মিটিয়ে এলাম, বাজারগুলো গুছিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। তো মাছটা ভাজা হবে। আর পেঁয়াজ রসুন এগুলো আমি কাটবো, রেডি করব, যাতে মাছটা ফটাফট রান্না করে ফেলতে পারি। এমনিতে তো প্রচুর বেলা হয়ে গেছে, খাবো যে কখন ভগবান জানে। তারপরে দেখো সকালবেলা তো বোম্বা দিয়ে এসছে গুনগুনকে, কিন্তু গুনগুনকে স্কুল থেকে নিয়ে আসতে হবে আমাকে নিয়ে আসতে হবে। আর তার মানে এখন তোমাদের দাদাভাইকেও আরেকবার বেরোতে হবে বাইকটা নিয়ে। তো তার জন্য দেখো তাড়াহুড়ো করে রান্না করে নেব, কারণ স্কুল যাওয়ার আবার টাইম হয়ে যাবে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেঁয়াজ কেটে দিয়েছি বাদাম করে। আর এই যে মাছ ভাজছে, আর এই যে ঝুড়ি মাছ ভাজা, এই যে মাছ ভাজা মানে এইগুলো ভাজা যেগুলো কালকো মাংস কাপড়ি, এই যে মাছ ভাজা কমপ্লিট, ভাজা হচ্ছে। কেমন করে আগে আগে খেয়েছি এই মাছগুলো? না, আমার তো বলছে খাইনি, এটা চালিয়ে নেবে তো। এই বাবা, সুইচটা দিয়ে বাবা পুরো ঝাঁঝে ভরে গেছে। গ্যাসটা ওই জন্য বলছে জানলার ঘরে রাখতে, চারিদিক না তো এরকম নোংরা হবে। কে বলেছে? তো সবাই বেশিরভাগ ওই জানলায় রাখে, সব বেরিয়ে যায়। একটু এদিকে আসবেই না কিছু, ওইদিকেই রাখবো, দাঁড়াও। আর এখানে সব ভালো করে পরিষ্কার করে নেবো। তো চলো রান্না হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে রান্না হওয়ার পর। তোমাদের দাদাভাই ওদিকে মাছের ঝালটা রান্না করছে, আর আমি এদিকে চলে এলাম এই ঘরটাকে পরিষ্কার করে নেব। সকালবেলায় আসলে আমি রান্নাবান্না কমপ্লিট করে আমি এদিকে ঘরটা পরিষ্কার করব বলেই এসেছিলাম। তো বিছনার উপরে বেড কভার এটা ওটা সেটা সমস্ত কিছু রাখা রয়েছে, কিচ্ছু গুছানো নেই। তো তোমাদের দাদাভাই বলল যে একবারে ব্যাংকে যাব আর হচ্ছে বাজারটাও করে নিয়ে আসব। তো তার জন্য তখন আর আমি পরিষ্কার করতে পারিনি, সব ফেলে জেলে রেখে চলে গেছি। কারণ ব্যাংকে তো নির্দিষ্ট টাইম আছে, বলো, যখন তখন গেলে তো আর হবে না। তো তার জন্যে ভাবলাম যে ওই কাজটাই আগে মিটিয়ে নিই। তো ওই কাজ মিটে গেছে, আমি বাজার যেগুলো করেছি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এলাম ওর জন্য এই ঘরটা পরিষ্কার করতে। আর ও ততক্ষণে রান্নাটাও হয়ে যাবে, মোটামুটি জোগাড়জান্তি করে দিয়ে এসেছি পেঁয়াজ টিয়াজ কেটে। তো এখন আমি এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, বেড কভারটা পাল্টাবো। সকালবেলা এত তাড়া থাকে, এইসব কাজগুলো করে উঠতে পারি না। সকালবেলা রান্নার তাড়া, গোপুসোনাকে তোলার তাড়াহুড়ো, মানে প্রচুর তাড়াহুড়ো থাকে। তো আমার এইসব কাজগুলো সকালবেলা হয় না। তো কথা বলতে বলতে দেখো ঘরও গুছিয়ে ফেলেছি, আর গুনগুনকেও নিয়ে চলে এসেছি। তো গুনগুন বাড়িতে চলে এসছে, আর গুনগুনকে এখন জামা প্যান্ট ছাড়িয়ে হাত মুখ ধুয়ে সবাই একসঙ্গে খেতে বসে যাব। আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি। কি গো, আরে আসো না, প্রচুর বেলা হয়ে গেল আজকে খেতে। এই যে এটা হচ্ছে মাসময় দিয়েছে পটল, পটল আর শুধু পটলের পোস্ত, আলু দেওয়া নেই, শুধু পটল। আর এটা হচ্ছে পটলের খোসা বাটা। পটলের বেশিরভাগ পটলের আমরা এরকমভাবে বাড়িতে খাই, খোসা পটল সব একসঙ্গে মিক্সিতে বেটে আর ইয়ে করে খাই,
এইটা এইটা এত বেলা এসে রান্না করা হলো। এই যে কি কি একটা মাছ বললো, পায়রা ডাঙা না কি, যাই হোক ওইটা পায়রা চাঁদা, ওই মাছের ঝাল। আর এই যে আলু পোস্ত সকালবেলা করে রেখে গেছিলাম, আলু পোস্ত আর ডাল। চলো এখন ভাতটা বেড়ে নিই। আর কি, ও লেবু কাটছো? ওই যে লেবুটা কিনে আনলে, ওই যে গুনগুনে ওখানে আছে, লেবুটা কাটবে? আর আমার ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ নিয়ে যা। ওই ভাত দিয়ে খাওয়ার ওই লেবুটা কিনে নিয়ে এসেছি, দেখিয়েছি তোমাদেরকে প্রথমে। তো আজকে তো খেতে প্রচুর দেরি হয়ে গেল, তো এখন ভাত বেড়ে নিয়ে বসে আছি। আসুক একসঙ্গে খেয়ে নেবো। আর গুনগুন গেছে গোপালকে দিতে। গোপালেরও আজকে খেতে অনেক দেরি হয়ে গেল। গোপালকে হচ্ছে লেবু আর আপেল দিয়ে দেবো আজকে খেতে। চলো ভাতটা বেড়ে নিয়েছি, ভাত খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। লেবু কেটে এনেছো? রাখো। তো পেঁয়াজও আনলে, কাটাকুটি করতে করতেই আর দেরি হয়ে গেল। খাওয়ার বাবা 4টে বাজে। আজকে সমস্ত কাজ মানে একদম গোলমাল হয়ে গেছে। তো এই জামা প্যান্টগুলো তো 2 দিন আগে কেচেছিলাম, তো দড়িতে দেওয়া ছিল, মানে শুকাচ্ছে না, তো কী আর করবো। তো 2 দিন পর দেখো এগুলোকে এখন নাবালাম, আর নাবিয়ে এখন গুছাবো। এক গাদা জামা প্যান্ট সমস্ত জড়ো হয়েছে, তো সেগুলোকে এখন গুছাবো, গুছিয়ে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নেব। আর নাইটি ফাইটিগুলো সমস্ত আমি ঘরেই মেলে দিই, তার কারণ হচ্ছে একটু জল ঝরে গেলে ঘরে যদি মেলে দেওয়া যায়, ঘরে ফ্যান চলে, সমস্ত কিছু শুকিয়ে যায়। আর সন্ধেবেলায় গুনগুনকে ম্যাগি করে দিলাম, কারণ গুনগুন যাবে হচ্ছে পড়তে, তো ম্যাগিটা খেয়েও পড়তে চলে যাবে। আর হচ্ছে এদিকে আমি আমার টুকটাক কাজ করব, গোপুসোনাকে শোয়াবো, অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে ঘরে। একটু বাইরে বেরোলে না ঘরে কাজ যেন মনে হচ্ছে আর এসে আর মানে কাজ করে শেষ করতে পারি না। গুনগুন পড়তে গেছিলো, পড়ে বাড়ি এসছে। এই যে গুনগুনে খাওয়াও হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের পাশের বাড়িতেই মানে একজন আর কি ছাতা পাতা সমস্ত কিছুই রাখে, তার দোকান আছে, তো বোম্বা নিয়ে এসছে 3খানা। ওই গৌরবদার বাবা। তুই খালি গায়ে আছিস, দেখাতে পারবো না, খালি গায়ে দেখাতে উচিত না। এই যে এই একটা, এটা 3টে নিয়ে এসছে, বলছে যে কোনো একটা নিতে, মানে পছন্দ করে নেবে। দেখি লালটা ভালো লাগছে, চাইলে 3টে। লাল নিয়ে অনেক নিয়েছে, নীলটা না নিয়েছে, নীলটা কত আমার তো এটা পছন্দ হচ্ছে, বলছি লাল নিও না। না আমার লালটা তো গ্লেজ নেই। 3টে না, দুটো না। কেন? ভাই তো আমিও তো দেখো তাই নেবো এখন। এই নীলটা গ্লেজ করেছে। এটা খোল না, এটাকে খোল, আমার তো এক হাতে ফোন, দেখবো কি করে। নীলটা বেশি ভালো লাগে, নীলটা বেশি সুন্দর। লাল কেউ নেয় ভাজি খাবে। আর এটা গোল্ডেন আছে। লালটা খোল দেখি, লালটা দেখি। নীলটা বেশি ভালো, লালটাই না, লালটা ঠিক আছে, সুন্দর দেখতে। এটা বাজে কালার। এটা একটা ফুল মতো আছে, নীলটাই বেশি সুন্দর। এই যে দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। এই আকাশিটা এটা ঢুকিয়ে দিলাম, এটা নেবে না। বুমবার খাওয়া হয়ে গেল, গুনগুন ঘুমিয়ে পড়েছে। এই যে ঘুমিয়ে একদম কাদা গুনগুন। আর তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে এলো। ওই দেখো কাণ্ড, দেখো ভুলুকে গাড়িতে বসিয়েছে। ওকে এবার শিখিয়ে দাও, বাইক চালানোটা এবার ওকে শিখিয়ে দাও। বাইক চালানোটা ওকে শিখিয়ে দাও। দাও খাবে, চলে আসো চলে আসো। এই যে ওই লিখে দেখা, লিখে দেখা, চেনে 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 চেনে। নাও নাও আসো, রাত হয়েছে। এই বুম বাজা, বুম বাজা। আরে ওকে নামা এবার এখানে। এবার আমরা খেয়ে নেবো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।